নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে বাংলার আবহাওয়ার আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেটের সঙ্গে আমরা আপনাদের মাঝে চলে আসলাম। অবশেষে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করা শুরু হয়ে গেছে গিয়ে। ইতিমধ্যেই ভারতের উত্তর থেকে পূর্ব ভাগ সকালবেলায় পশ্চিমী ঝঞ্ঝার মেঘে মেঘলা থাকছে। আজও সকালবেলা, আজ ভোরবেলা থেকে শুরু করে সকাল 8টা থেকে 9টা অবধি আমাদের বাংলার বেশ কিছু জেলায় আকাশ ছিল আংশিক মেঘলা, কুয়াশাচ্ছন্ন আকাশ ছিল কোথাও কোথাও। এদিকে উত্তর ভারতে যেখানে আমাদের দিল্লি, রাজস্থান, হরিয়ানা, পাঞ্জাব, চণ্ডীগড় হয়ে এদিকে জম্মু কাশ্মীর, লাদাখের দিক থেকে এখানে উত্তরপ্রদেশ, বিহার, এই সমস্ত সাইডগুলোতে পশ্চিমী ঝঞ্ঝার কারণে পুরোপুরিভাবে মেঘাচ্ছন্ন থাকবে এবং এখানে সূর্যের দেখা নাও মিলতে পারে, এমনটাও কিন্তু পরিস্থিতি তৈরি হচ্ছে। কারণ পরপর 3টে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হবে, যার প্রভাবে এই সমস্ত সাইডগুলোতে প্রচণ্ড পরিমাণে বজ্রপাত সমেত বৃষ্টি রয়েছে। এদিকে উত্তর ভারতের যেমন জম্মু কাশ্মীর, লাদাখে তুষারপাতের সম্ভাবনা থাকবে, অনন্তনাগ, এই সমস্ত সাইডগুলিতে। গত আপডেটগুলোতে আমরা দেখেছিলাম আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গেও বৃষ্টি দেখাচ্ছিল এবং উত্তরবঙ্গেও বৃষ্টি দেখাচ্ছিল, অর্থাৎ পশ্চিমী ঝঞ্ঝার ফলে আমাদের দক্ষিণবঙ্গে এবং উত্তরবঙ্গে দুই বঙ্গেও বৃষ্টি ছিল, এছাড়া অসমের দিকেও বৃষ্টি ছিল, আর এদিকে ঝাড়খণ্ড, উত্তরপ্রদেশ, বিহারে তো ছিলই। বর্তমানে এই আপডেটে কি আছে, কি বলছে নতুন আবহাওয়ার আপডেট, কতটা পরিবর্তন হলো, এখনও অবধি সেই বৃষ্টি আমাদের বাংলার ওপরে আছে কি না, যদি থাকে তাহলে কখন হবে এবং কতদিন অবধি এই বৃষ্টি চলতে পারে। তো ভিডিওটিকে আপনারা বিনা স্কিপ করে অবশ্যই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সমস্ত তথ্য জানতে হলে। ভিডিওটি আপনারা কোন জেলা থেকে দেখছেন, আপনাদের জেলায় আজ আবহাওয়া পরিস্থিতি কেমন চলছে, নিচে আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিয়ে আমাদের চ্যানেলটিকেও সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। তো চলুন এবারে আমরা ভিডিওটিকে শুরু করি। আমরা এই মুহূর্তে বর্তমানে রয়েছি উপগ্রহ চিত্র, অর্থাৎ মেঘমালা মোডে। উপগ্রহ চিত্র এবং মেঘমালা মোডে আপনারা বলতে পারেন। উপগ্রহ চিত্র যদি আপনাদেরকে আমরা দেখাই, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি, দেখুন একটু একটু করে কিন্তু মেঘ এখনও আমাদের ভারতের মধ্যভাগ থেকে পূর্বভাগে একটা রেখা আছে, দেখুন আর উত্তর ভারতে তো পুরোপুরিভাবে মেঘাচ্ছন্ন ঢাকা রয়েছে। উপগ্রহ চিত্র অর্থাৎ স্যাটেলাইট মানচিত্র এটাই বলছে। এবার যদি আমরা আবারও মেঘমালা মোডে যাই, তো মেঘমালা মোডটা দেখে আমরা আসছি, আপনাদেরকে দেখাবো কোথায় কোথায় বৃষ্টি হবে, আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টি আছে কিনা সমস্ত কিছু আমরা দেখাচ্ছি। একটু ধৈর্য ধরে ওয়েট করুন এবং উত্তরবঙ্গও দেখাবো, ভারতের বেশ কিছু রাজ্য দেখাবো। এদিকে আমরা যদি 31 তারিখ ভোরের কন্ডিশন দেখি, ভোরবেলা কিন্তু পুরোপুরিভাবে মেঘলা থাকবে উত্তরপ্রদেশ, বিহার, এই সমস্ত সাইডগুলোতে, এবং তারই সঙ্গে সঙ্গে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ আগামীকাল অর্থাৎ 31 তারিখ মেঘলা থাকতে পারে। এদিকে গঙ্গাসাগর, নামখানা, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, দীঘা, কন্টাই, খড়গপুর, কোলাঘাট, তমলুক, বারুইপুর, জয়নগর, এগুলোতে হালকা হালকা মেঘলা থাকতে পারে ভোরবেলা নাগাদ। এদিকে পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুরও হালকা হালকা মেঘাচ্ছন্ন পরিস্থিতি হতে পারে। তবে চন্দননগর, কলকাতার দক্ষিণভাগে মেঘাচ্ছন্ন থাকবে, আর কলকাতা উত্তর এবং উত্তর পূর্ব ভাগে পরিষ্কারই থাকবে। এদিকে চন্দননগর, হাওড়া, নদিয়া অর্থাৎ শান্তিপুর, পূর্ব বর্ধমান, কাটোয়া, মুর্শিদাবাদ, বহরমপুরে আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। এদিকে মালদা, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, বালুরঘাট, এদিকগুলোতে কিন্তু অনেকটাই মেঘাচ্ছন্ন থাকবে। আর শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কিষানগঞ্জ এগুলো পরিষ্কার থাকতে পারে কোথাও কোথাও। আর বাংলাদেশেরও দক্ষিণ ভাগে একদম উপকূলের সামনে একটু মেঘলা থাকবে, আর এদিকে কালাই, সিলেটের দিকে হালকা মেঘাচ্ছন্ন থাকবে। এরপর আমরা সরাসরি চলে যাব 31 তারিখ থেকে এগোতে এগোতে আমরা 1 তারিখের দিকে যাব। দেখুন 31 তারিখ দুপুরবেলা নাগাদও মেঘাচ্ছন্ন থাকতে পারে, এমনটাই কিন্তু নতুন আপডেটে উঠে আসছে। যেমন পুরুলিয়া, দুর্গাপুর, বাঁকুড়া, কাটোয়া, শান্তিপুর, আরামবাগ, চন্দননগর, কোলাঘাট, খড়গপুর, ঝাড়গ্রাম, এদিকগুলোতে কিন্তু আমরা আংশিক মেঘলা আকাশ দেখতে পাবো 31 তারিখ বিকেলবেলা বা দুপুরবেলা নাগাদ। তবে এটা 100% যে এমনটা থাকবে এটা নাও থাকতে পারে, তবে একটা মেঘাচ্ছন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে একটা। 1 তারিখে যদি আমরা দেখি, 1 তারিখে মেঘাচ্ছন্ন কন্ডিশন কিন্তু ভোরবেলা পুরোটাই থাকবে, আমাদের পুরো গাঙ্গেয় দক্ষিণবঙ্গ মেঘলা থাকতে পারে ভোর 5টা নাগাদ। যেমন পুরুলিয়ায় একদিকে আবার টেম্পারেচার আবার কমছে, দেখুন মেঘাচ্ছন্ন হওয়ার কারণে আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রাও এখানে কমে গেছে গিয়ে। কলকাতার ওপরে 17 ডিগ্রিতে আসছে, পানিহাটি, ব্যারাকপুর এদিকগুলোতে যখন 15 ডিগ্রিতে আবার আসছে, যেখানে এখানে 19 ডিগ্রিতে উঠে গেছিলো সেখানেই আমরা দেখতে পাচ্ছি 15 ডিগ্রিতে আসছে। মানে আবারও একবার ঠান্ডার প্রভাব আমরা দেখতে পাবো আমাদের দক্ষিণবঙ্গে। শেষমেশ ঠান্ডা যাওয়ার আগে একবার ঠান্ডা দিয়ে যাচ্ছে। এদিকে হাওড়ার দিকেও 14 ডিগ্রি করে দেখা যাচ্ছে, দেখুন 14, খানাকুল, আরামবাগ, দাসঘরা, জগৎবল্লভপুর, সিঙ্গুর, এদিকে মেঘাচ্ছন্ন থাকবে, তারই সঙ্গে আমরা 14 ডিগ্রি করে দেখতে পাবো। এদিকে আবার হাবড়া, উত্তর চব্বিশ পরগনা, স্বরূপনগর, বাদুড়িয়া, নাগরখাড়া, এদিকে 13 ডিগ্রি করে থাকবে।
বনগাঁ দিকে রানাঘাট দিকগুলোতেও 13 ডিগ্রি করে তাপমাত্রা থাকবে। এদিকে পূর্ব বর্ধমানে যেমন পান্ডুয়া, কাটোয়া এদিকগুলোতে 13 এবং 14-র মধ্যে থাকবে। কৃষ্ণনগর নিয়েও 13 ডিগ্রি থাকবে। বহরমপুর, মুর্শিদাবাদ, ডোমকল, করিমপুরে আবার এদিকে 12 ডিগ্রি, আরও 1 ডিগ্রি কম। বহরমপুর, মুর্শিদাবাদ, বেলডাঙ্গা, ডোমকল, করিমপুর 12-13-র মধ্যে থাকতে পারে। এদিকে পশ্চিম বর্ধমান, দুর্গাপুর, বোলপুর, গোসকারা, আসানসোল, চিত্তরঞ্জন এদিকেও 13-14-র মধ্যে থাকবে। আর এদিকে পুরুলিয়ার দিকে গেলে আমরা 13 ডিগ্রি দেখতে পাচ্ছি। পুরুলিয়া, হুড়াতে 13, বলরামপুরে 13, কিন্তু এদিকে বাঁকুড়ার দিকে 14 থাকতে পারে। আর এদিকে চাকুলিয়া, খড়গপুর, ঝাড়গ্রাম, বালিচক এদিকগুলোতেও 14-15-র মধ্যে তাপমাত্রা থাকবে। দীঘা উপকূল সাইডে 17 ডিগ্রি, যেহেতু উপকূলে একটু গরম তাপমাত্রা থাকে, এটা আবহাওয়া গরম থাকে, তো এখানে 17 ডিগ্রি দেখা যাচ্ছে। বাতাগং, মোহনপুর, এগরা, খেজুরি এদিকগুলোতেও 15, 16, 17-র মধ্যে থাকতে পারে। এবং ফ্রেজারগঞ্জ 1900, বাদবাকি জায়গাগুলো উপকূলে 19, মানে উপকূলে একটু গরম থাকবে। আর উত্তরবঙ্গে যদি আমরা দেখি, মালদাতে 13, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এদিকে 13 ডিগ্রি করে থাকতে পারে। শিলিগুড়িতে 14 ডিগ্রি এবং দার্জিলিংয়ে তো 8 ডিগ্রি আসবে। দার্জিলিং, কালিম্পংয়ে, আবার কালিম্পংয়ে 7 ডিগ্রি, ধুত্রিতে 5 ডিগ্রি। শিলিগুড়ি, ধূপগিরি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এদিকগুলোতেও 13-14-র মধ্যে আমরা দেখতে পাবো তাপমাত্রা। এদিকে আবার আমাদের অসমের দিকেও কিন্তু 14-15-র মধ্যে থাকবে এবং শিলংয়ে 9 ডিগ্রি। ওপারে বাংলাদেশের সিলেটের দিকে 13 ডিগ্রি, ঢাকাতে 15 ডিগ্রি এবং বাদবাকি জায়গাগুলোতে রাজশাহীতে 12 এবং মেহেরপুরে 13, এবং বরিশাল, খুলনা এদিকগুলোতে 12-13-র মধ্যে তাপমাত্রা থাকতে পারে। দেখুন কি পরিস্থিতি, তাপমাত্রা কিন্তু আবার কমতে চলেছে একটুখানি, আবার একটু ঠান্ডার আমেজ আপনারা পাবেন। তারই সঙ্গে সঙ্গে মেঘের ঘনঘটা, চারিদিকে মেঘের ঘনঘটা। এদিকে 1 তারিখে পশ্চিমী ঝঞ্ঝার কারণে আমাদের উত্তর ভারতে, জম্মু কাশ্মীর, লাদাখ এই দিকগুলিতে ভয়ঙ্করভাবে মেঘে ঢাকা থাকবে। প্রচণ্ড পরিমাণে তুষারপাতের সম্ভাবনা থাকছে। -14, -18 করে তাপমাত্রা আমরা দেখতে পাবো কোথাও কোথাও। গিলগিট সাইডে 4 ডিগ্রি মাইনাস। আর এদিকে বিভিন্ন জায়গায় আমাদের এই পূর্ব দিকগুলোতে আর পুরোপুরিভাবে মেঘলা থাকবে। দেখুন ঝাড়খণ্ড, ওড়িশা, ছত্তিশগড়, মধ্যপ্রদেশ এদিকগুলোতে এই কন্ডিশান 2 তারিখেও থাকবে। দেখুন 2 তারিখও ভোরবেলা কিন্তু আমরা দেখতে পাচ্ছি এমন করে মেঘাচ্ছন্ন থাকবে ত্রিপুরা, অসম, আমাদের পশ্চিমবঙ্গ। তবে শিলিগুড়ি এবং দার্জিলিং দিকটা একটু পরিষ্কার হতে পারে, আলিপুরদুয়ার, কোচবিহার দিকটাও এবং উত্তর দিনাজপুর দিকটা পরিষ্কার হতে পারে। তবে দক্ষিণ দিনাজপুর, মালদাতে মেঘাচ্ছন্ন হতে পারে। আর দক্ষিণবঙ্গ পুরোটাই মেঘলা থাকতে পারে, ওড়িশাতেও তাই। তারপর বেলা বাড়তে বাড়তে এইদিকে আমাদের উত্তরবঙ্গ পুরোভাবে মেঘলা থাকতে পারে। দেখুন পুরো কিন্তু পশ্চিমী ঝঞ্ঝার মেঘ কিন্তু ছেয়ে নিয়েছে উত্তর থেকে পূর্বভাগ অবধি পুরো। দক্ষিণ ভাগে তেমন ছেতে পারেনি, তবে দক্ষিণ ভাগে কিন্তু ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে। আস্তে আস্তে এবার উত্তরে হাওয়া বন্ধ হবে এবং আস্তে আস্তে করে কিন্তু ঘূর্ণাবর্তেরও পরিস্থিতি তৈরি হচ্ছে। সেটা আপনাদেরকে আমরা পরের আপডেটগুলোতে তুলে ধরবো। এদিকে আমরা যাই হোক, আপনাদেরকে আমরা উপগ্রহ চিত্র এখানে 2 তারিখ অবধি আমরা আপনাদের কাছে তুলে ধরলাম, আর বেশি এগোচ্ছি না। এরপরে দেখুন 3 তারিখেও আছে, অনেক মেঘ আছে। 3 তারিখ এখনও অনেক মেঘলা হবে, সেগুলো আপনাদেরকে আমরা আগামীকালের আপডেটে প্রোভাইড করে দেবো, অর্থাৎ পাঠিয়ে দেবো আপডেটের মাধ্যমে, নতুন আপডেটের মাধ্যমে, নোটিফিকেশনের মাধ্যমে। এবার আমরা বজ্রবিদ্যুৎ মোডে যাব। বজ্রবিদ্যুৎ মোডে গিয়ে একবার দেখে নেবো যে কোথায় কোথায় কেমন বৃষ্টি আছে। বর্তমানে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করে গেছে, যার ফলে উত্তর ভারতে এই মুহূর্তে আমরা জম্মু কাশ্মীর, লাদাখ এই সমস্ত সাইডগুলোতে, অনন্তনাগ, মানালি দিকগুলোতে তুষারপাতের সম্ভাবনা লক্ষ্য করতে পারছি। আর এখান থেকে আমরা একটু একটু করে এগাবো। এবারে এগিয়ে গিয়ে 31 তারিখে সবার প্রথম ভোরের কন্ডিশন দেখব। 31 তারিখে আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গ এবং এদিকে উত্তরবঙ্গ পুরোপুরি পরিষ্কার থাকবে, কোনো বৃষ্টির সম্ভাবনা থাকছে না। তবে এই দিক দিয়ে পশ্চিমী ঝঞ্ঝার কিন্তু একটা ভারী বৃষ্টির সম্ভাবনা উঠছে গোয়ালিয়রের সামনে থেকে, অর্থাৎ এদিকে গুজরাট, এখান থেকে ঝাঁসি, আগ্রা, জয়পুর এই সমস্ত অংশগুলির থেকে। তো সেখান থেকে আমরা যদি 1 তারিখে যাই, অর্থাৎ রোববারেও আমরা তেমন কোনো প্রভাব দেখতে পাচ্ছি না। বৃষ্টি হবে কি কোনো না, আপাতত বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না রোববারেও। তারপর আমরা 2 তারিখে যাব। দেখুন পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব আসছে একটু একটু করে, যার ফলে একটু বৃষ্টি দেখতে পাবো আমরা দার্জিলিং দিকটাতে। একটু বেশিই বৃষ্টি থাকবে আগের বৃষ্টির থেকে। ধোত্রি, শিরিকোলা, সোরেং এখানে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে কোথাও কোথাও। বজ্রপাত সময় বৃষ্টিটা হওয়ার চান্সটা বেশিরভাগ রয়েছে 2 তারিখ নাগাদ। তারপর একটু এগিয়ে যাব। এগিয়ে গিয়ে আমরা দেখুন ঝঞ্ঝা হঠাৎ করে ঝাঁসি এবং আগ্রা দিক থেকে অনেকটা শক্তি বাড়িয়ে নিল, আগ্রা, কানপুর, ঝাঁসি এই দিকগুলিতে। তো সেখান থেকে একটু একটু করে এটা শক্তি বাড়িয়ে এলাহাবাদ, কানপুর হয়ে অনেকটা শক্তি ভারী বৃষ্টি দিয়ে আসছে দেখুন। তারপর হঠাৎ করে কিন্তু সিঙ্গুরালিতে একটু কমজোরি হচ্ছে। গত আপডেটগুলোর থেকে এখনকার এই আপডেটটাতে কিন্তু অনেকটা পরিবর্তন এসছে। গত আপডেটগুলোতে দেখাচ্ছিল অনেকটা শক্তি বাড়িয়ে আসছিল, কিন্তু এখন বর্তমানে দেখাচ্ছে শক্তি ক্ষয় হয়ে যাচ্ছে গিয়ে আবার পিছন থেকে আরেকটা প্রভাব আসছে। আগ্রা, বরেলি হয়ে ভারী বৃষ্টির একটা প্রভাব আসলেও আমাদের উত্তরবঙ্গের সাইডে কিন্তু দার্জিলিং, কালিম্পং, লাভা, শিরিখোলা, সোরেং এদিকে একটু বৃষ্টির সম্ভাবনা থাকবে। তবে দক্ষিণবঙ্গে আমরা দেখতে পাচ্ছি যে 3 তারিখও ভোরবেলা বৃষ্টির সম্ভাবনা বা সারাদিনে বৃষ্টির সম্ভাবনা আপাতত দেখা যাচ্ছে না দক্ষিণবঙ্গে। এরপরে 4 তারিখ নাগাদ এই যে প্রভাবটা এটাকে আসবে, বারাণসী অবধি আপাতত আসছে, এসে
সাসারামের দিক থেকে কিন্তু কমে যাচ্ছে, অর্থাৎ 4 তারিখে যে বৃষ্টির সম্ভাবনাটি ছিল সেটা কিন্তু আর নেই আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে। তবে এখানে ঝাড়খণ্ড অবধি আপাতত আসছে, অম্বিকাপুর, জবলপুর, ভোপাল এদিকগুলোতে আমরা দেখতে পাচ্ছি থাকবে। আর এদিকে উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টি থাকবে, দার্জিলিং, কালিম্পং, এছাড়া সিকিম সাইডেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিকে আসামের দিকেও যে বৃষ্টিটার সম্ভাবনাটি ছিল সেটাও কিন্তু অনেকটা কমজোরি হয়েছে। তবে এই আপডেটগুলো কিন্তু 100% অ্যাকুরেট নাও থাকতে পারে, এগুলো পরিবর্তনশীল, পরিবর্তন হবে। তো পরিবর্তন হলে যদি বাই চান্স কোনোরকমভাবে যদি বৃষ্টি আবার আমাদের গাঙ্গেয় দক্ষিণবঙ্গে আসে বা উত্তরবঙ্গে বাড়ে, অবশ্যই আপনাদের কিন্তু আমরা নতুন আপডেটে জানিয়ে দেবো। এদিকে দেখুন 6 তারিখ নাগাদ আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টি হবে। শিলিগুড়ি উত্তরভাগ, যেখানে আমরা সোবেক, ওদলাবাড়ি, কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং, গৌরবাতান, লাভা, শ্রীখোলা, নামচি, ধোত্রি এদিকগুলোতে কিন্তু আবার বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে। আর এদিকে উত্তরভাগ বর্ডার যেমন বক্সদুয়ার, গোমতু এদিকগুলোতেও কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি থাকতে পারে। আপাতত গাঙ্গেয় দক্ষিণবঙ্গ পরিষ্কার থাকছে, উত্তরবঙ্গে শুধু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি থাকবে। শনিবারেও হালকা হালকা বৃষ্টি রয়েছে, হালকা মাঝারি। দেখুন উত্তরবঙ্গে বৃষ্টিটা বেশিরভাগ থাকবে। এবং 8 তারিখে যদি দেখি, 8 তারিখে তো পুরো উত্তরবঙ্গে অধিকাংশ অনেক জেলাতে বৃষ্টি থাকবে, যেমন ধূপগুড়ি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, সোনারপুর, বানেশ্বর, বীরপাড়া, হাসিমারা, বক্সদুয়ার, বিন্নারহাট এদিকগুলোতে বৃষ্টি থাকছে। অসমে বৃষ্টি থাকবে। এদিকে উত্তর কার্শিয়ং, দার্জিলিং, কালিম্পং দিকগুলোতেও বৃষ্টি থাকছে। আর দক্ষিণবঙ্গ দেখুন সে অনুযায়ী কিন্তু পরিষ্কারই আমরা দেখতে পাচ্ছি। 8 তারিখে উত্তরবঙ্গে বৃষ্টি থাকছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি নেই। এরপর 9 তারিখে, 10 তারিখে যদি দেখি, এই দিনগুলোও তো বৃষ্টি নেই। 11 তারিখে তো আমরা দেখতে পাচ্ছি না, 12 তারিখেও নাই আপাতত, এবং 13 তারিখেও আমরা দেখতে পাচ্ছি না। তবে আমরা আপনাদেরকে বলবো যে এই আপডেটগুলো পরিবর্তনশীল, পরিবর্তন হতে পারে, পরবর্তীকালে দেখা গেলো আবার বৃষ্টি আসতেও পারে। তো তার জন্য আপনাদেরকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে লাগবেন, একটা আপডেটের উপর আপনারা ভরসা করে থাকবেন না। যখনই নতুন আপডেট আসবে আমরা নতুন আপডেট আপনাদের কাছে পাঠিয়ে দেবো ইউটিউবের মাধ্যমে। ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।